বন্ধুরা শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে সকাল বলতে এখন কটা বাজে? 10টা, সকাল 10টা। মল্লিকা রান্না করছে, আমি কিছু করিনি। আমি শুধু সবজি আমানা করে দিয়েছি। আজকেও সবজি সেরকম নেই কিছু বাড়ন্ত, তো আজকে আবার সবজি বাজার করতে যাব। এখন যেটা আছে সেইটাই রান্না করছে, আর সিম্পল বলে একাই রান্না করছে। কালকে আমাকে রান্না করতে দিয়েছিল, রান্না বলতে ও করেছিল, আমি করেছিলাম। তারপর আজকে একটা সবজি বলে একটা নিজেই করে নিচ্ছে। আর এখন আমি হচ্ছে যে কিছু করিনি, আমি শুধু ওই যে ফল টল গুলো আমান্য করবো, আমার দায়িত্ব। এই যে একটা পেঁপে একটু ভোগ নিবেদন করা হয়েছিল, এটা পরে আছে, এটা আমান্য করে নেবো। আর তারপরে বেদনা ছাড়াবো, এইসব টুকটাক কাজ করবো। আর মল্লিকা এদিকে রান্না করছে। আর আজকে গোপীনাথের ফিঙ্গার করে দিয়েছে মল্লিকা, তোমাদেরকে ভোগ দর্শন করাবো, তখন দর্শন করে দেবো গোপীনাথে। ঠিক আছে, যে মল্লিকা রান্না করছে। কি রান্না করছো? হ্যাঁ, দেখে দেবো আমি। আচ্ছা, আমি আমান্য করে দিয়েছি বলে এখানে বিট আলু ভাজা করেছে। আর ফুলকপি একদম অল্প ছিল, ওলকপি ছিল, আলু দিয়ে বিনস দিয়ে বড়ি দিয়ে রসা করবে, ব্যাস ওইটাই। আর আলু মাখা হবে, ব্যাস। আর কিছু নেই আজকে, এইটাই। আচ্ছা, ঠিক আছে। গোপীনাথ কাল থেকেই সিম্পল খাচ্ছে। সিম্পল হয়। তো বন্ধুরা, আমি আজকে একটা কাজে লেগে পড়লাম। আর হচ্ছে মল্লিকা ওইদিকে রান্না করছে, রান্নার জন্য ভোগ নিবেদন করবো। তার আগে মানে আমি এই যে বোতলগুলো, এই যে জলের বোতল, যে যখন আমাদের জল আসেনি তখন এই বোতলগুলো, জল আরো আছে, অনেক বোতল আছে, বিসলেরি গুলো। এই বোতলগুলো আমি বলি কি করব, সেই ফেলা যাবে, তো একটু করে কাটিং করে গাছ লাগিয়ে দেবো। তো মল্লিকা বললো, মা এগুলো নে, যে কোনো লতা গাছগুলো ওইগুলো বেশ ভালো হবে, উঠাতেও নেই কিছু নেই, মাটি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো সেই জন্য যে আমাদের তো আর এখানে মানে এবারে গাছ লাগাতে শুরু করে দেবো। তোমাদেরকে দেখালাম যে তুলসী গাছ ভালো হয়েছে, আর এখন ইঁদুরও আসেনি আর বানরও আসেনি। কেন কি, এখন আমাদের বাঁশগুলো খুলে দিচ্ছে, কাল থেকে শুরু করেছে বাঁশ খুলতে। যে কালার হয়েছিল বাঁশগুলো খুলছে, সেই জন্য আমরা গাছের লাগানোর এখন রেডি করছি, গাছ লাগাবো বলে। তো এইগুলো কাটিং করে নিই, পাতলা পাতলা আছে, কাটিং করে নিই। ছুরি দাও, এটা কাটারে হচ্ছে নি, কাটার পাতলা আছে। তো এই যে মল্লিকা একটা কাটিং করেছে এইভাবে, পাকা কি হয়ে গেছে। এবারে পেছনটা ছেঁড়া করে দেবো, আর হচ্ছে যে মাটি করতে হবে। তো এখন বেশি কাটিং করিনি, দুটো করেছি, আর এই ছোট দুটো কাটিং করবো, ব্যাস। কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে একদম ভোগের জায়গাটা খালি খালি লাগছে, কেন কি কিছুই সেরকম দেওয়া হয়নি গোপীনাথকে। ভোগ সিম্পল ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে অন্য আলু মাখা আর কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখানো হয়েছে, আর বিট আলু ভাজা, আর এখানে রসা দেওয়া হয়েছে। তো এইটাই একদম সিম্পল। আর কদিন কাল থেকে বলতে গেলে সিম্পলই হচ্ছে। তো গোপীনাথের দর্শন করে দিচ্ছি এখন। আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরিয়েছে মল্লিকা, খুব সুন্দর লাগছে। তো যে অনেক কষ্ট করে পড়িয়েছে। আমাদের গোপীনাথ একটু খেলা করে, তো মল্লিকার সঙ্গে একটু দেরি হয়, মানে ছুটা দৌড়া করে, একটু পড়াতে একটু কষ্ট হয়। সেই জন্য মল্লিকা বলে খুব দেরি হয় ড্রেস পরাতে, আর সাজাতে দেরি হয়। তো দর্শন করে দিলাম, এখন ভোগ উঠিয়ে দিই। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমি এখন এই যে গাছ লাগাতে চলে এলাম। আর একটা এই যে এইরকম জায়গায় বস্তা টাইপের, এগুলো আমি 5 পিস কিনেছিলাম। তো মল্লিকা গোলাপ গাছ লাগাবে বলে আর লাগানো হয়নি, তো এখন আবার লাগাবে ও। আমি তার মধ্যে একটা নিয়ে নিয়েছি, আমি বলি তুমি 4টা রাখো, আমি একটা নিয়ে নিচ্ছি। লঙ্কা গাছ লাগাবো, আর একটাই এইটাই লাগাবো, এটা কাটিং করেছি যেটা বোতলে। তো লঙ্কা গাছ আমাদের চারা হয়েছে অনেক, উড়িয়ে এনেছি যে এরকম। তো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে কিরকম। এই যে চারাগুলো নিয়ে এসেছি, 4টে নিয়ে এসেছি, আবার 4টে, আবার এইটা 4টা, মানে এইটার মধ্যে 4টা লাগাবো।
আর ওইটার মধ্যে চারটে চারটে আর চারটে লাগবে। তো আমি এরকম চারা নিয়েছি। আর এইগুলো সেই এইরকম চারা দেশে বিক্রি করে কত লঙ্কার চারা, তো আমি এখানে লাগিয়ে দেব। খুব সুন্দর হয় আমাদের এখানে লঙ্কা গাছ। হয়ে গেলে একবার একবার মানে গাছ বেঁধে গেলে মানে গাছ এত ভালো হয়, লঙ্কাও হয়। তো আমি অনেক বছর লাগাতে পাইনি, এবারে লাগাবো অনেক গাছ। একটার মধ্যে চারটে লাগিয়ে দিয়েছি। এই দেখুন গাছ কি সুন্দর লাগিয়ে দিয়েছি আমি। এইভাবে লাগিয়ে দেবো সব চারটে করে। আমাকে আবার মল্লিকা বললো মা এইটাই লাগাতে হবে নি, এইটাই বলছে অন্য গাছ লাগাবে। তো আমাকে আবার একটাই যে বস্তা এনে দিল, নিজে দিবেরই বলেছিল, আবার বলছে আরে বস্তা এই ভালো হবে, সেই জন্য আবার একটা এনে দিচ্ছে। এই যে এইটাই লাগিয়ে দিব। চারটে গাছ উড়িয়ানো, বড় বড় দেখে উড়িয়ান না, এইটা এইটা এই একটা আছে ছোট, আর তিনটা আনলেই হবে, মাটি না দিতে হবে না। তো এখানে এই যে দুটো মানে বস্তায় লঙ্কা গাছে লাগিয়ে দিয়েছি। একটা চারটে দিয়েছি আর একটা ছোট ছোট বলে 5টা দিয়েছি। এখনো অনেক চারা আছে লঙ্কা চারা। এখন প্রসাদ পেতে বসে পড়েছি, আর সবাই প্রসাদ পায়ে গেছে। ছেলে তো অনেক না প্রসাদ পেয়েও চলে গেছে, আর ছেলে আজকে আবার রুটি পেয়ে গেছে। তো একটা রুটি আছে, আমি একটা রুটি নিয়ে নিচ্ছি। আর ওরা মল্লিকা গুড়িয়া প্রসাদ পেয়ে বাসন ধুতে লেগে পড়েছে। আর আমি হচ্ছে যে একটু গাছের ট্রিটমেন্ট করেছিলাম নি, গাছ আরে লাগিয়েছিলাম, তো মাটি করে আবার সার আরে দিয়েছিলাম অন্য গাছে। তো একটু থকে গেছিলাম, তারপরে একটু বসেছিলাম। আমি বলি প্রসাদ একটু লেটেই পাবো, সেই জন্য এই যে লেট বলতে এখন 1:30 বাজে। তো এখন নিয়ে নিচ্ছি সবাই চলে সব আজকে প্রসাদ পেতে। একটা রুটি পেয়ে নিই আগে। আজকে আমি এইদিকে বসেছি, ওইদিকে বসি, আজকে এইদিকে বসেছি। আর আমাকে বিট ভাজা কি ভালো লাগে, বিট ভাজা সব নিয়ে নিয়েছি। ওরা একটু একটু নিয়েছে, যা ছিল আমি সব নিয়ে নিয়েছি। বিট বিট খাওয়া ভালো, কিন্তু বিট হচ্ছে যে যেরকম করে হোক খেলে ভালো, তো আমাকে ভাজাটা বেশি ভালো লাগে। আর কালকে যে মিষ্টিটা বানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে। গুড়িয়া বলছে আবার বানাতে, বলছে চমচম মিষ্টি ওর খুব পছন্দ, দেশে গেলে চমচম মিষ্টিটা খুব পছন্দ করে। তো আজকে বলছে মা চমচমের থেকেও ভালো, আমাকে এরকম মিষ্টি বানিয়ে দিলে আমি সব খেয়ে নেবো, তো বলছে। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর এই যে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা মার্কেটে যাব, মল্লিকায় আর আমি দুজনে মিলে সবজি উঠিয়ে আনবো, ফল উঠিয়ে আনবো দুজনে মিলে। আর অনেক দিন বলতে গেলে বেশি করে বাজার করা হয়নি, তো সেই জন্য দুজনে যাব, বেশি বেশি করে বাজার করে আনবো। তো দেখি কি কি, যেদিনে বলবো বেশি বাজার করব সেদিনে দেখবে বাজারে সব খালি, এরকম হয়। আর যেদিনে ভাববো যে অল্প বাজার করব, আর সেদিনে বাজারে সব কিছুই বলতে গেলে যে পাওয়া যায়, মানে সব কিছু তখন নিতে ইচ্ছা করে। তো দেখি এখন কি সবজি পাওয়া যায়, তারপরে এসে আবার সন্ধ্যাবেলা সব রান্না বান্না আছে। তো এখন বাজার করে নিয়ে চলে এসেছি। এই যে বাজার করে নিয়ে এসে আর ঠকে গেছি, আমি কিছুই উঠাইনি, একটা ব্যাগ হালকা ব্যাগ উঠেছি, তারপর বাকি মল্লিকাই উঠিছে। এই যে এখানে আছে সব ঢেলে দিয়ে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করে এনেছি। বাজার বলতে বেশি নেই, তো ভারী ভারী লাগছে কেন কি জানি। হ্যাঁ ভারী হবে নি কেন, বেদনাটা নিয়ে হয়েছে বেশি করে, ছোট ছোট বেদনা বলে বেশি করে নিয়ে নিয়েছি, চপাই বাদ চলে যায়। তো এখন এগুলো সব ঢেলে দিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে এখানে শাকপালা নিয়ে এসেছি, শাকপালা বলতে মেথি শাক 11টি নিয়েছি। এটা হচ্ছে যে ছোট ছোট দেশি মেথি, আর ধনে পাতা 11টি, ভেন্ডি আছে, এখানে পেঁপে আছে, পাকা পেঁপে একটা বড়, সজনে ডাঁটা এই যে এরকম মোটা মোটা ঝাল করতে নিয়েছে, আর এখানে আদা আছে, আর এগুলো কি ছুটি ভাজা, পনির, ক্যাপসিকাম, কলা, এই যে বেদনা, এতগুলো বেদনা ভারী হয়ে গেছে সেই জন্য।
বেদনা, 1.5 কিলো বেদনা। আর হচ্ছে লাল যদি না হয় সেই জন্য আমি বলি একটা কেটে দেখাতে, সেই জন্য এই যে একটা কেটে দেখিয়ে দিল, লাল লাল আছে, ছোট হলেও লাল আছে। টমেটো আছে ওইদিকে, এই যে ফুলকপি একটা ছোট্ট দেশি ফুলকপি, আর ওলকপি নিয়ে আইছে। ওলকপিগুলো খুব ভালো, একদম পুরো টাটকা পাতা আর একদম নরম ওলকপি। তিনটে মানে বাঁধা ছিল, তিনটেই নিতে হবে। তিনটে নিলে তবে কম পয়সা, নালে একটা একটু দাম বেশি নেয়, সেই জন্য তিনটাই নিয়ে নিয়েছি। কলা আছে, এইদিকে আছে খরবুজা আর পেয়ারা। ফুলকপিটা এরকম ছোট্ট দেশি ফুলকপি। তো এই কটাই বাজার। এই একটা ছোট বাঁধাকপি, বাঁধাকপি না এটা লেটুস পাতা এটা। তো আমাদের এখানে যা ওলকপি পাওয়া যায় দেশের মানে কোনো জিনিস বলতে গেলে মনে হবে না যে এখানে পাওয়া যায়নি কি কোনো। আর দেশের কথা মানে দেশের সবজির কথা মনে পড়বে, সব কিছু বলতে গেলে দেশি পাওয়া যায়। দেশি বাঁধাকপি, দেশি ওলকপি, দেশি ফুলকপি, এখানে হাইব্রিডেরও পাওয়া যায়, কিন্তু দেশি সবজিটা অনেক পাওয়া যায় অনেক। এটা হাইব্রিড না, এরকম দেশের পাওয়া যায়। দেশে যেগুলো জমিতে হয় এক একটা এত বড় হয়, ভালোই পাওয়া যায় একদম, মানে দেশের স্বাদ, বড় হলেও স্বাদ টেস্ট আছে। তো অনেক কিছু বলতে গেলে দেশের মতন সব পাওয়া যায়। আর যেই বাজারে সকালে আমরা যাই সেই বাজার যাই হয়নি, ওইখানে গেলে তো মোছা, থোর, তারপরে কাঁচকলা, গিমে শাক, অনেক কিছু পাওয়া যায়। তো সেই দিকে যাই হচ্ছে না, সকালে এখন টাইমই হয়নি যে যাব একটু যে দেখবো মার্কেটে সকালের বাজারটা, তো এখন যাই হয়নি বলতে গেলে। তো এই সময় শীতের সময় গেলে গিমে শাকটা পাওয়া যায়। আরে মল্লিকা তো খুব পছন্দ গিমে শাক। হ্যাঁ, টাইম পাইনি, মানে আমাদের প্রভু ঘরে নেই, তো সে থাকলে সকালে পুজো পাঠ ওইসব করা হয়ে যায়, আর মল্লিকা কি আমি বাজার চলে যেতাম। তা এখন এইসব করতে করতে দেরি হয়ে যায়, রান্না, তারপরে এই যে ভোগ নিবেদন করা, আবার ছেলে অফিসে যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া, তখনকে বাজার উঠে যাবে। আমরা যে বেড়া করে বাজারে গেলে সব এখানের বাঙালিরা সব উঠিয়ে নিয়ে চলে যাবে দেশি সবজিগুলো, সকাল সকালেই বসে। যাই হোক, হয়ে গেছে আমাদের বাজার। এইদিকে মল্লিকা রান্না বান্না শুরু করে দিচ্ছে, জামা চেঞ্জ করে, আর হচ্ছে রুটি করছে, আর তারপরে দুধ আছে, আর কি সবজি হয়নি এখনো, বানাবে রুটিটা বানিয়ে তারপর বলছে আলু হোক যাই হোক ভাজা করবে। তো বন্ধুরা, আর হচ্ছে যে আমি তো বাজার করে এনেছি, ছেলেকে কিছুই আনতে বলা হয়নি, তবু সে আবার বাজার করে নিয়ে চলে এসেছে। আমরা এদিকে বাজার করে এনেছি, আবার ও বাজার করে এনেছে, যে মুড়ি এনেছে 1 কিলো, আর ওখান থেকে মুড়ি আনা 1 প্যাকেট পড়ে আছে, তবু মুড়ি নিয়ে চলে এসেছে। আবার হচ্ছে যে লাউ শাক এনেছে, এই যে এত সুন্দর লাউ শাক, তো ভালো বলে নিয়ে চলে এসেছে। আর আমি বলি কেন বাজার করা হয়েছে, আবার কেন লাউ শাক আননি? বলছে মল্লিকাকে সারপ্রাইজ দিচ্ছে, মল্লিকাকে খুশ করার জন্য লাউ শাক এনেছে, কেন কি মল্লিকার খুব পছন্দ। অনেকদিন লাউ শাক হয়েও নি, সে দিদি এসেছিল তখনই 1 আঁটি আনা হয়েছিল। তো মল্লিকাকে তো একদম মানে ভালো সারপ্রাইজ দিল, কেন মল্লিকা খুশি হয়ে গেছে একদম দেখে, লাউ শাক দেখলেই একদম বকা খুশি শাক। তা আজকে কি বলছে বাজার করে না, বলছে শাক পালাই কিনা হয়নি, মেথি শাক নিয়ে আইছে, আর কালকে পালং শাক আছে, তবু বলছে শাক পালা নেই। তো এই যে এনে দিচ্ছে, এটাই হবে। এটা এখন কদিন হবে রান্না, 3-4 বার হয়ে যাবে রান্না। 2 বার, হ্যাঁ এটা 3-4 বার হবে, অনেকটাই আছে। তো বন্ধুরা, আমাদের রাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর ভোগ দর্শন করা হয়নি, প্রসাদ পেয়েও নিচ্ছি, ভগবানের শয়নও দেওয়া গেছে। এখন যাব একটু নিচের দিকে, একটু ঘুরতে যাই, মানে হাঁটতে যাই। তো প্রতিদিন যাইনি, যখন টাইম পাই যাই। তো আজকে যাব, এই যে মানে যার আগে আমি বলি ভিডিওটা শেষ করে দিই। তো আজকে বেশি আর বড় করবো নি, আজকে ছোট করেই ভিডিও করেছি, আজকে কিছু শেয়ার করিনি। তো ভিডিওটা শেষ করে দিই। আর আজকে তো শুধু দেখালাম বাজার করে এনেছি, কি বাজার করেছি এইসব। তো
তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে ওর একটা নতুন ভিডিও।